শুক্রবারের সকাল। শুক্রবার মানেই ব্যস্তময় একটা দিন। তো সকালে ঘুম থেকে উঠে চান-ধান করে চলে এসেছি চা করার জন্য। আজকে যেহেতু শুক্রবার সেহেতু আমার বরমশাই বাসায় থাকবে। তো তার জন্য আগে চা করতে চলে এসেছি। তো আজকে বললাম একটু দুধ চাই খাও আজকে। আজকে দুধ চাটাই করে দিলাম। তো এই তো ৩ কাপ চা নিয়ে ফ্রিজে ২ টা পরোটা ফ্রোজেন করা রাখা ছিল। তো ওই ২ টা আমি তেল ছাড়া ভেজে নিয়েছি চায়ের সাথে খাবো জন্য। তো চা খাওয়ার পরে যে চলে আসলাম রুমে, রুম গোছাতে, রুম গুছিয়ে রেখে চলে যাবো তারপর রান্নার কাজে। তো এইদিকে সব ঘরের সবগুলো কাজ সেরে নিয়ে এখন ফার্নিচারগুলো সবগুলো মুছে, ঘর ঝাড়ু দিয়ে আমি চলে যাবো আরকি রান্নার জন্য। দুপুরে আজকে রান্না করব খাসির মাংস আর শাক। এর মধ্যে আরো অনেক কাজ আছে খুঁটিখাটি। গতকাল রাত্রে ডিম এনে রেখেছে। এই যে ডিমগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব। তো এই তো ডিমটা পলিথিনটা ছিঁড়তে একটা ডিম ফেটে গেছে। তো এই যে ধুতে নিয়েছি। ধুয়ে শেষের দিকে এইটাও দেখি যে একটু ফেটে আছে। তো ভাবলাম এটা আর এভাবে না রাখি ২ টা ডিম ভেজে নিই। তো ডিমগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখে আমি এই যে ফ্রিজে তুলে নিচ্ছি। ফ্রিজে তুলে রেখে এই যে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ বসায়ে দিয়েছি। আর এইদিকে একটু ফ্রিজে ভাত ছিল গতকাল রাত্রের। তো ভাবলাম ভাতটা আর ডিমটা ভেজে নিই। যেহেতু সকালে তেমন কিছু খাওয়া হয় নাই, শুধু চা খাওয়া হইছে আর ২ টা পরোটা ছিল, ওই ২ টাই দিয়ে ৩ জনে খেয়েছি। তো ভাবলাম ভাতটাও শেষ হয়ে যাবে, আবার খাওয়াও হবে। তো এই তো ভাতটা ভাজি করার পরে শাক করে নিলাম। শাক করে এই যে মাঝখানে কয়েকটা পেঁয়াজি ভেজে নিয়েছি। ভেজে নিবার পরে এখন খাসির মাংসটা বসিয়ে দিব আরকি। মাংসের আলুটা ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ, রসুন সবকিছু আমি কেটে ধুয়ে নিয়েছি আরকি। তো এই তো আমি মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা কড়াইয়ে পেঁয়াজ, রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে মসলাগুলো আমি রেগুলার যে মসলা আদা, জিরে বাটা, ধনে গুঁড়ো, ঝালের গুঁড়ো, তারপর লবণ, হলুদ এইসবই আরকি। দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। কষানোর পরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে সিদ্ধর জন্য একটু জল দিয়ে তারপরে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এই যে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আর গরম মসলা গুঁড়ো দিয়ে এই যে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব। এইটা এখন বিকালবেলা। তো বিকালে ভাবলাম একটু আম কেটে নিই। তো এই যে বড় দেখে ২ টা আম নিয়ে আসলাম। আমরুপালি আম ছিল এইগুলা, কিনা আম আরকি। তো কাটতে নিয়ে দেখি যে এইটা তো বড় আমটা যেটা ছিল সেইটা ভেতরে পোকা। তো ওইটা ফেলে দিয়ে আবার ভালো করে আরেকটা নিয়ে এসে কেটে এদিকে আনারসটাও কেটে আনারসটা মাখিয়ে নিব। লবণ, তেল, সরিষার তেল আর একটু সামান্য চিনি দিয়ে মেখে নিয়ে এই যে আম আর উম আনারসটা বিকালের নাস্তা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।